মানুষ যখন আল্লাহর জিকির করে আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হয়, এত আনন্দিত হন। প্রতিটা তাসবিহ, প্রতিটা জিকিরে নেয়ামত, রহমত, বরকত দেয়। আমার রাসূল বলেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজানা ওয়া তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি। আল্লাহর বান্দা যখন সুবহানাল্লাহ পড়বে, আলহামদুলিল্লাহ পড়বে, এর সওয়াব দিয়ে আল্লাহ মিজান ভরপুর করে দেবেন। একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে আকাশ এবং জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গা, আল্লাহ ওই পরিমাণ সওয়াব আমল নামার সাথে সাথে লিখে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহর জিকিরে নিজের জিহ্বাকে সব সময় সতেজ রাখে, ও ব্যক্তি হাসতে হাসতে জান্নাতে ডুববে। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। মানুষ যখন আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে, কোরআন মাজিদ আল্লাহ বলে আমাকে ডাকো, আমাকে স্মরণ করো। যখন তুমি আমি আল্লাহকে ডাকবে, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। হাদিসে কুদসি, ইযা যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি ওয়া ইযা যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম। রাসূলুল্লাহ বলছেন, হাদিসে কুদসি আল্লাহ নিজে বলতেছেন, আল্লাহ বলে যখন আমাকে কেউ একা একা ডাকে, আমি আল্লাহ তাকে একা একা স্মরণ করি। আর যখন কোনো মজলিসে আমি আল্লাহকে স্মরণ করে, আমি এর চেয়ে দামি মজলিসে তার নাম স্মরণ করি। ফেরেশতাদের সামনে আল্লাহ আপনার নাম উচ্চারণ করে, সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাদের মজলিসে বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে আমি এখন আল্লাহর কথা বলতেছি একটা মজলিসে, আল্লাহ তাআলা এর চেয়ে দারুণ মজলিসে বলবে, আমার বান্দা আবুল কালাম আজাদ আমি আল্লাহর কথা মানুষকে শোনাচ্ছে। আপনি এই জাতীয় বড় মজলিসে আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ বলবে আমার বান্দা অমুক অমুক মজলিসে আমাকে স্মরণ করছে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলাকে স্মরণ করুন, বেশি বেশি ডাকুন। একটা কাজ আল্লাহ বেশি বেশি করতে বলছে, সেটার নাম হলো জিকির। এটা ছাড়া আমি দ্বিতীয়টা কোরআনে পাই নাই, শুধু জিকিরটা পাইছি। বেশি বেশি করো, আর অন্য আমল হলো সুন্দর করে করো। আইয়ুকুম আহসানু আমালা, আমল হবে সুন্দর, কিন্তু জিকিরের ব্যাপারে বলছো যকুরুল্লাহ যিকরান কাসীরা। সুবহানাল্লাহ পড়েন ভাইয়েরা। জিকির হলো বেশি বেশি, আল্লাহকে বেশি বেশি ডাক। ও ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি আল্লাহকে স্মরণ করো। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলে আল্লাহর জিকিরের মাঝে আমি অন্তরের প্রশান্তি রেখেছি। যাদের হার্টে অসুস্থতা আছে, জিকির বেশি বেশি করবেন, আল্লাহ হার্ট ভালো করে দেবে। আল্লাহর স্মরণে মত্ত হবেন। অসুস্থতা, দুশ্চিন্তা, অসুস্থতা, ছেলের মেয়ের পরিবারের বিপদ আপদ, চাকরি বাকরি নাই, ব্যবসায় উন্নতি নাই, আপনি জিকিরে রত হয়ে যান, আল্লাহ অন্তরের সকল অশান্তি দূর করে দেবে। والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। আরে কায়ত আল্লাহ বলে, যারা বেশি বেশি জিকির করে, পুরুষ অথবা নারী, الذاكرين والذاكرات, পুরুষ জিকিরকারী, নারী জিকিরকারী। আমার বোন, আমার মা, আপনাদের কথা আল্লাহ আয়াতে আলাদাভাবে উল্লেখ করেছেন। অন্য অন্য জায়গায় পুরুষের অধীন রেখেছেন। কুতিবা আলাইকুমুস সিয়াম, আলাইকুম পুরুষবাচক শব্দ, ও পুরুষেরা তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। এই আয়াতের অধীনে মহিলাও আছে,
কিন্তু জিকিরের ক্ষেত্রে আল্লাহ নারীদের নাম আলাদা বলেছে। ওয়াযাকিরিনা আল্লাহ কাসীরান ওয়াযাকিরাত, যে পুরুষেরা যে নারীরা বেশি বেশি আল্লাহর জিকির করবে, আল্লাহ বলে আমি তাদের জন্য ক্ষমা এবং জান্নাত প্রস্তুত করে রেখেছি। ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতীলা। নবী মুহাম্মদকে বলো, আমার প্রিয় নবী, আপনার রবের নাম আপনি অন্তঃকরণে সব সময় রত থাকেন, জারি রাখেন। হাদিসে আসছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহইয়ানি। রাসূলুল্লাহর অভ্যাস ছিল তিনি চুপ থাকতেন না, কাজ থাকলে কাজ করতেন, কথা থাকলে কথা বলতেন। যখনই কাজ নাই কথা নাই তখন জিকিরে রত থাকতেন। বেশি বেশি পড়তে থাকেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে জিকিরে যদি আপনি রত থাকেন, আল্লাহ আপনার স্মরণে রত থাকে, আপনি আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনার সাথে থাকে। তাসবিহ পড়বেন, জিকির করবেন বেশি বেশি করে, বেশি বেশি করে। ও প্রিয় ভাই, রাসূল বলছে কত মানুষ আছে হাসরের ময়দানে যারা শুধুমাত্র উকুনের ডিম পরিমাণ সওয়াবের কমতিতে জাহান্নামে যাবে। কি উদাহরণ! আখেরাত নিয়ে আমি একটি বই লিখছি, এই বইটা এখানে আছে আমার সামনে, আমার লেখা 8টা বই। আখেরাতের বইটা সবচেয়ে বড়, এতে আমি 500-র উপরে হাদিস আনছি। ওটা 400 পৃষ্ঠার বই। এই বই লিখতে গিয়ে গত বছর লিখছি বইটা, আলহামদুলিল্লাহ। আমি এই হাদিসটা জীবনে প্রথম পড়ছি, এর আগে আমি পাই নাই। নবীজি বলতেছেন যে উকুনের ডিম পরিমাণ সওয়াব কম, তাই সে বেহেশত থেকে বঞ্চিত হবে। আমি কই খাইছে ও কোনো পাইলো, ডিমটাও বাইর করলো হুজুরে। যে নবীজি উকুনের ডিম এটা বুঝলো কেমনে? আচ্ছা, আপনারা আমার সামনে যারা আছেন, উকুনের ডিম কয়দিন দেখছেন? আমরা দেখেছি বিভিন্ন মুরগির ডিম, হাঁসের ডিম নাকি, কিন্তু উকুনের ডিম এটা তো মাথায় আসে না। নবীজি কি বুঝালেন? এরে ভাই গরম লাগতেছে যে আমার, এই মাহফিলওয়ালারা হাত পাখা অথবা টেবিল ফ্যান লাগবে, গরম লাগতেছে, দায়িত্ব দেন। এমন কিছু উকুন আছে মা বোনদের মাথায় হয়, চুলের মাঝে, যেগুলো এত ছোট যে এগুলো হাতের আঙ্গুল দিয়া টাইন না আনে, তারপরেও চায় যে আইসিনি। এরপরে আবার আন্দাজ করে, মনে হয় আঙ্গুলে নখে দেখা যায় রে, তারপরে নখের উপর রেখা ঠুস করলে কয় মরছে, ঠুস না হইলে কয় না মরে নাই, আইসে। আচ্ছা, উকুন যদি এত ছোট হয়, তার ডিম? وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ। এই আয়াতের ব্যাখ্যায় রাসূল এই হাদিসটা বলছে, কিছু মানুষ আছে যাদের আমল নামা হবে হালকা, এর মানে সওয়াব কম, গুনাহ হবে বেশি, এবং সে কমতিটা হলো উকুনের ডিম পরিমাণ সামান্য কম। সেদিন সে আফসোস করে বলবে, হায় রে, একবার যদি সুবহানাল্লাহ বেশি পড়তাম তাহলে আমার আমল আজকে বেশি হতো। আহা, একবার যদি সুবহানাল্লাহ বেশি পড়তাম, আহা কেন পড়লাম না, কেন পড়লাম। কিছু মানুষের আমল ওজন করার পরে দেখা যাবে তাদের গুনাহ এবং সওয়াব সমান সমান। যাদের আমল নামায় গুনাহ সওয়াব মাইকওয়ালা আওয়াজ কমছে কেন, আওয়াজ বাড়াও। যাদের গুনাহ এবং সওয়াব সমান সমান হবে, তারাও জান্নাত পাবে না। তাদের থাকার জন্য আল্লাহ আরেকটা জায়গা বানাইছে, এটার নাম হলো আরাফ। তারা আফসোস করে সেদিন বলবে, হায় রে, যদি একটা বার বেশি সুবহানাল্লাহ পড়তাম, আরাফে থাকা লাগতো না। অন্য হাদিসে আসছে, আরে জিকির না কইরা আড্ডা দিছে, সময় গেছে ফাও ফাও, অথচ লোকটা জান্নাত পাইছে, জান্নাতি, সে জান্নাতে যাইয়াও আফসোস করবে।
قال رسول الله صلى الله عليه وسلم لا يتحسر أهل الجنة في الجنة إلا على ساعة قد مضت من غير ذكر الله নবীজি বলেন জান্নাতীরা জান্নাতে গিয়ে কোনো আফসোস করবে না, তবে একটা আফসোস করবে, আরে একবার বেশি জিকির করলে আরো বড় জান্নাত পাইতাম, কেন করলাম না। সবার জান্নাত কি সমান হবে? আবু বকরের জান্নাত আর ইমাম আবু হানিফার জান্নাত একরকম? ইমাম আবু হানিফার জান্নাত আর আপনার জান্নাত একরকম? অবশ্যই না। এই জন্য জান্নাতি পর্যন্ত জান্নাতে আফসোস করবে, আহা কেন জিকির করলাম না। সুতরাং আজকের মাহফিল থেকে আমরা একটু শিখে যাই, যখনই অবসর থাকবো জিকির করব, ইনশাআল্লাহ। বলেন করবেন তো? করবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, জিকির করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এ সুন্নাহ জিকির করবেন। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কিন্তু করেন না আবার, এটা হাদিসে নাই। প্রিয় নবীজি জীবনে ইল্লাল্লাহ একদিনও করে নাই, কোন সাহাবী থেকে আমরা পাইনি। এজন্য বেদাতি জিকির করা যাবে না। জিকির করতে করতে গাছের উপর লাফ দিয়ে উঠতেন না, আবার মাঝে মাঝে জিকির করতে করতে ফ্যান্ডেলে উঠতে যায়, পীর সাহেবের কান্দে উঠতে যায়, হুজুরের সাপ মারে আইয়া এসকো নাকি উঠছে না। আমল করতে হবে রাসূলের শিখানো পন্থায়, ঠিক কি না? সাহাবারা কি গাছে উঠছে, বাঁশের আঘাত উঠছে, রাসূলকে ধরে সাপ মারছে? তা আপনার এত এসকাইয়ে করতে জিকির হবে আর চোখের পানি পড়বে। এটা হলো আসল জিকির, এটা হলো আসল জিকির। সাতজন ব্যক্তিকে আরশে আজিমের নিচে আল্লাহ জায়গা দেবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া থাকা ছায়া ছাড়া ছায়া থাকবে না। তার মাঝে একজন হলো যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু। ওই ব্যক্তি আরশে আজিমের নিচে জায়গা পাবে যে একান্তে আল্লাহর জিকির করে আর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। চাচা বসেন আপনি। আল্লাহ শিখায় ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর স্মরণ হলে অন্তর কাঁপবে, দেহ নয়। অন্তর বিগলিত হবে তোমার, তোমার মাথা চুল লড়ে কেন জিকির করে? এরকম আছে না, লাভ দে কাইত হয়, শীত হয়, বেডাও লাফায়, বেডিও লাফায়, ঢোলও বাজায়, তবলা বাজায়, কত রকমের জিকির মাঝে মাঝে ফেসবুকে আছে। কোদাইল্লা জিকির, করাতি জিকির, কারেন জিকির, এগুলো দেখে দেখে ইসলাম বিরোধীরা ট্রল করে ইসলাম নিয়ে। না, এসব চলবে না। আল্লাহর জিকির হবে, ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর কাঁপবে। রাসূলুল্লাহ সাহাবারা আল্লাহর নবীর মজলিসে রাসূলের আলোচনা শুনতেন, জিকিরের কথা শুনতেন, তারা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেন। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বেশি বেশি জিকির করতে বলছেন। তিনি বলছেন লিকুল্লি শাইইন সাকালা ওয়া সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ। জামা ময়লা হলো, পরিষ্কারের জন্য সাবান আছে। লোহা ময়লা হলো, পরিষ্কার করার জন্য রেত আছে। স্বর্ণ ময়লা হলো, পরিষ্কার করার জন্য অ্যাসিড আছে। সব কিছু পরিষ্কার করার জন্য যন্ত্র আছে। তোমার কলবে যে গুনার ময়লা, সেটা পরিষ্কার করার যন্ত্র হলো আল্লাহর জিকির। আমাদের অন্তরে গুনাহ আছে না নাই? আছে। আছে মানে ধইরা গেছে গুনাহ। ইযা যানাবাল মুমিন কানাত নুকতাতুন সাউদাউ ফি কলবিহি। নবীজি বলতেছেন, যখন কোনো ব্যক্তি মুমিন একটা গুনাহ করছে, তার অন্তর ছিল দবদবে সাদা কাগজের মতো পরিষ্কার, একেবারে খালি। ময়ের পেট থেকে গুনাহ নিয়ে আসে নাই দুনিয়ায়। সাদা সাদা অন্তর। কিরে ভাই, ডিস্টার্ব করলে কেমন হবে? সাদা অন্তর
মায়ের পেট থেকে আমরা যখন এসেছি একটা গুনাহ ছিল না, কলব ছিল সাদা কাপড়ের মতোই। কিন্তু রাসূল বলেন যখনই একটা গুনাহ করেছে তার কলবে একটা কালো দাগ পড়েছে। 10টা করেছে 10টা পড়লো, 100 গুনাহ 100টা পড়লো। কারো কারো কলব কালো হয়ে গেছে। এখন এই কলব পরিষ্কার কেমনে হবে? সেখানে তো ডিটারজেন্ট পচবে না, সাবান দেয়া যাবে না। রাসূল বলে সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ, আল্লাহর জিকির করো, ওই জিকিরের কারণে আল্লাহ অন্তর পরিষ্কার করে দেয়। প্রিয় ভাইয়েরা, তাসবিহ আর জিকির নিয়ে আর কথা বলবো না, এটা একটা মেসেজ গেল। দ্বিতীয় মেসেজ এবার আল্লাহ তাআলা বলছেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ তাআলা আমাদেরকে বলে এমন কথা কেন বলো যা তোমরা করো না। এর মানে হলো আপনি বলেন এটা করো, নিজে করেন না, এটা ছাড়ো, নিজে ছাড়েন না। আল্লাহ বলেন এমন জিনিস আমি আল্লাহ পছন্দ করি না। এমন কথা তুমি কেন বলো যা তুমি করো না? কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। বরং তুমি যা বলবে তা যদি না করো, যা তুমি করো তা যদি না বলো, তোমার মুখে একটা অন্তরে আর একটা, এটা আল্লাহর কাছে বড় ঘৃণিত। এই চরিত্রের লোককে বলা হয় মুনাফিক। কথায় কাজে মিল নাই। যা বলে তা করে না, যা করে তা বলে না, উল্টা উল্টা চলছে। কত খারাপ মানুষ! মুখে মধু অন্তরে বিষ। মুহ মে শেখ ফরিদ বগল মে ইট। আল্লাহ তাআলা সূরাতুস সাফের 2য় আয়াতে বলতেছেন মুনাফিক হয়ো না। যদি তুমি মুনাফিকি করো, মুনাফিক হও, তাহলে আমি আল্লাহর সিদ্ধান্ত শোনো, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফাল মিনান নার। মুনাফিককে আমি জাহান্নামে সবার নিচে ফেলে দেব। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শায়বা, ফিরাউন, নমরুদ সব জাহান্নামী। তবে মুনাফিক যারা, তারা জাহান্নামে ফিরাউনেরও নিচে থাকবে। আল্লাহর কাছে মুনাফিক খুব ঘৃণিত, খুবই ঘৃণিত। এবং আল্লাহ মুনাফিককে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন। জাহান্নামে প্রথম যাকে ফেলবেন সে হলো মুনাফিক। وعد الله المنافقين والمنافقات والكفار نار جهنم خالدين فيها إن الله جامع المنافقين والكافرين في جهنم جميعا। জাহান্নাম মুনাফিক কাফের সব যাবে। শুরুটা করলেন মুনাফিক দিয়ে, এটাই তো স্বাভাবিক। কোনো বোতলের মাঝে আপনি যদি একটা মার্বেল ফেলেন, তাহলে মার্বেল সবার নিচে সেটা প্রথমে ফেলেছেন যেটা। 10টা ফালান, একবারে নিচেরটা সবার আগে যেটা ওঠে। মুনাফিককে আল্লাহ তাআলা এত ঘৃণা কেন করেন? এর কারণ হচ্ছে ইসলামের যত দুশ্মন আছে মুনাফিকরা হলো সবচেয়ে বড় দুশ্মন। মুনাফিক কারা? মুনাফিক হলো ওই সমস্ত মানুষ ইউখফিল আদাওয়াতা ওয়া ইউযহিরুস সাদাকা, বন্ধুত্ব প্রকাশ করে আর অন্তরে শত্রুতা গোপন করে। ইউযহিরুল ঈমান ওয়া ইউখফিল কুফরা। মুনাফিক তো সে যে মানুষকে বলে আমি নামাজি, আমি মুমিন, আমি ইসলামওয়ালা, কিন্তু অন্তরে ঈমান রাখে না। ইসলাম পাইলেই জবাই করে, কিন্তু বাহিরে বুঝায় সে মুমিন। এটার নামই হলো মুনাফিক।